প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা মোটামুটি সবুজ আকার ধারণ করেছে। তো এই সবুজ আকার ধারণ দেখে আমরা বুঝতে পারবো যে পানিতে যে মাছের প্রাকৃতিক খাদ্য সেটা উৎপাদন হয়েছে। এখন এই প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য আমার এই পুকুরে কি কি জিনিস আমি প্রয়োগ করেছি সেটা আপনাদেরকে বলে নিচ্ছি। প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আমি যে জিনিস প্রয়োগ করেছি তার ভিতরে হচ্ছে খৈল, প্রতি শতকে 200 গ্রাম হারে খৈল, এবং প্রতি শতকে 200 গ্রাম হারে টিএসপি সার, এবং প্রতি শতকে 100 গ্রাম হারে ইউরিয়া সার। এটা আমি এই পুকুরে প্রয়োগ করেছি প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য। আপনারা চাইলেও যে কেউ তেলাপিয়া নার্সিং করার আগে পুকুরগুলা এভাবে প্রস্তুত করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। আমার পিছনে একটি পুকুর যেটাকে আমরা তেলাপিয়া পোনা নার্সিং করার জন্য প্রস্তুত করেছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মোট 8 শতক জায়গা এটা আমরা পুকুর প্রস্তুত করেছি তেলাপিয়া মাছ নার্সিং করার জন্য। তো এখন দেখাবো আমরা কিভাবে তেলাপিয়া মাছ ছাড়তে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা পুকুরে আমি যে ব্যাগগুলো রেখে দিয়েছি, এই ব্যাগগুলোতে প্রত্যেকটা ব্যাগে 1000 করে তেলাপিয়ার পোনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পলিব্যাগের ভিতর যে তেলাপিয়া পোনাগুলা লাফালাফি বা দৌড়াদৌড়ি করতেছে। এটা এখানে যে পলিব্যাগের ভিতর যে পোনাগুলো আছে সেগুলো হচ্ছে পার পিস 2000 কেজি। তো এইগুলা আসলে কিভাবে নার্সিং করতে হয়, কিভাবে ছাড়তে হয়, সেটা হচ্ছে আজকের মূল আপনাদেরকে দেখানোর বিষয়। তো আমরা যখন এই পোনাগুলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হ্যাচারি বা বিভিন্ন ঢিলার মাধ্যমে এগুলা ক্রয় করে থাকি, সেইগুলাকে আমরা পুকুরে এনে ঠিক যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যে আমি রেখে দিয়েছি, ঠিক এইভাবে আমরা 20 মিনিট থেকে 30 মিনিট আমরা পুকুরের পানিতে রেখে দেব। এর কারণ হচ্ছে যে আমরা যখন এই মাছটা পরিবহন করে থাকি, যে এর ভিতরে যে পানি দেওয়া থাকে, এই পানির তাপমাত্রা এবং পুকুরে যে পানি থাকে সেই পানির তাপমাত্রা অ্যাডজাস্ট করার জন্য আমরা 20 থেকে 30 মিনিট এই পলিব্যাগগুলো পুকুরে রেখে দেব। পলিব্যাগগুলো রেখে দেওয়ার পর আমরা আস্তে আস্তে সেগুলো ছাড়ার জন্য ব্যবস্থা করব। তো এখন আমরা চলুন দেখে নিই কীভাবে ব্যাগগুলা খুলে পোনাগুলা ছাড়তে হবে। এই ব্যাগগুলো আমরা প্রথমে এভাবে টান দিয়ে রাবারগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর ঠিক পলি ব্যাগগুলোর যে উপরের অংশ সেটুকে ঠিক এইভাবে আমরা ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর আস্তে আস্তে এটার ভিতরে যে মাছ আছে এবং যে পানি আছে, মাছ এবং পানিতে বাহির থেকে আমরা এভাবে দুই হাত দিয়ে চোল দিয়ে পানি দিয়ে আমরা আরও পানি বাড়িয়ে দেব, যেন পুকুরের পানির তাপমাত্রা এবং ব্যাগের যে ভিতরের যে পানি ছিল সেটার তাপমাত্রা যেন অ্যাডজাস্ট হয়ে যায়। তো এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে সেগুলো আস্তে আস্তে পুকুরে ছেড়ে দেব। তো এইভাবে আমি আশা করি যে যারা আমরা নতুন খামারি, অনেকে পুরান খামারিও আছে, বা অনেকে এরকম যে দেখা যায় যে ঘর বান্ধা বা আসলে নিয়মের ভিতরে না থেকে যেভাবে মন চায় সেভাবে হঠাৎ করে ধরে মাছকে পুকুরে ছেড়ে দেয়। এতে করে দেখা যায় যে হঠাৎ করে ঠান্ডা জায়গা থেকে হঠাৎ করে গরম পানি বা গরম আবহাওয়ায় চলে যাওয়ার কারণে মাছ স্ট্রোক করে মারা যেতে পারে। আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোট কথা বলতে আমরা যখন একটা এসি রুমের ভিতরে থাকি, এসি রুম থেকে যখন বের হই ঠিক তখনই মনে হয় যেন আমাদের শরীরে একটা আগুনের ঝলকানি এসে গেছে। ঠিক এরকমই আমরা যখন একটা পলিব্যাগ খুলে দেওয়ার পর যে আমাদের যে তেলাপিয়ার পোনা বা যে কোনো ধরনের পোনার উপর একটা সুন্দর আঘাত আসে, সেই আঘাতটা অনেক সময় কিছু পোনা সহ্য করতে পারে, আবার কোনো পোনা মাছ সহ্য করতে পারে না। তো এতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বারবার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এই পোনাগুলো যেন আমরা সুন্দরভাবে একটা নিয়মতান্ত্রিক ভাবে বা নিয়ম মাফিকভাবে সেটা আমরা পুকুরে ছাড়তে পারি। আমি মনে করি বা আশা করি যে এটা যদি আমরা নিয়ম মাফিক এভাবে পুকুরে ছাড়তে পারি, তাহলে আমাদের পোনা কোনো ধরনের মিস হওয়ার বা মরে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। তা আমরা জানি যে এই যে যখন আমরা পুকুরে মাছগুলো ঠিক এভাবে আমরা ধরার পরে দেখা যাবে যে মাছ স্বেচ্ছায় সে পলিব্যাগ থেকে বের হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে পানির তাপমাত্রা এবং পুকুরের পানির তাপমাত্রা এবং ব্যাগের পানির তাপমাত্রা যখন সমানুপাতিক বা সমান হবে, তখনই মাছগুলা স্বেচ্ছায় ব্যাগ থেকে বের হয়ে যাওয়া শুরু করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওরা বের হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা আমাদের পুকুরে তেলাপিয়া মাছের পোনা ছাড়তে পারি, তাহলে আমি মনে করি যে
আমরা যে পোনাগুলা নার্সিং করার জন্য ছাড়বো, আমি আশাবাদী যে সেইগুলা সব পোনায় আমরা ইনশাল্লাহ পাবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে কিভাবে পোনা ছাড়তে হয়, এখন এই পোনাকে আমরা কি পরিমাণ কিভাবে খাবার দিব তারও কিছু বিষয় এখানে তুলে ধরা উচিত। যেমন আজকে যে পোনাগুলো আমি ছেড়েছি সেটা হচ্ছে 2000 পিস পার কেজি। তাহলে যদি 2000 পিসে পার কেজি হয়ে থাকে, তাহলে আমি যেহেতু 8000 মাছ ছেড়েছি, তাহলে সেই কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে আমি এখানে কয় কেজি মাছ ছেড়েছি, 2000-এ যদি 1 কেজি হয় তাহলে 8000-এ আমার দাঁড়াচ্ছে 4 কেজি মাছ। তাহলে আমরা যদি এখন এই মাছকে খাবার দেই, তাহলে যে পরিমাণ খাবার লাগবে সেটা হচ্ছে এই বয়সে বা এই যে তার 2000 পিসে পার কেজি এই অনুপাত, এই হিসাবে তার এখন বডি ওয়েটের 50% যদি আমরা খাবার দেই, তাহলে 4 কেজি মাছের জন্য আমাকে 2 কেজি খাবার দিতে হবে। তাহলে এই 2 কেজি খাবার মোট খাবারকে আমরা সারাদিনে 4 বার অথবা 5 বারে ভাগ করে আমরা দিতে পারি। তো আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই অনুপাতে আমাদের এই খাবারটা ব্যবহার করতে হবে। এই 1 সপ্তাহ যাওয়ার পরে এই খাবারটা বডি ওয়েটের আমরা 40% খাবার দিব। তার 1 সপ্তাহ পর আবার মাছের ওজন দিব, ওজন দেওয়ার পর তার বডি ওয়েটের 30% খাবার দেব। এইভাবে আস্তে আস্তে তার বডি ওয়েটের পার্সেন্টেজ কমে কমে খাবারের পরিমাণ বেড়ে যেতে থাকবে।